আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাহারি ডেইলি ব্লগ থেকে আমি তানিয়া। তো আমি কিন্তু প্রতিদিন আপনাদের কিছু ইফতার কিংবা কোনো কিছু না কিছু দেখাই। তো আজকে আমি তেমন কিছু বাইরে যাইনি, এর জন্য বাইরে ভিডিওটা করতে পারিনি। আজকে বাসায় আমি কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি প্রতিদিন কি করি না করি সব আমার ভিউজদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো আজকে আমি এই যে মটরশুঁটি নিয়ে আসতে, এগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মটরশুঁটিগুলো প্রথমে আমি এগুলো পরিষ্কার করে নিব। মটরশুঁটি কিন্তু আমরা অনেক পছন্দ করি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যায় এগুলো সারা বছর কিন্তু পাওয়া যায় না, সিজনের সময় কিন্তু এইগুলো পাওয়া যায়। তো আমরা চাইলে কিন্তু সিজনে এইগুলো এই যে সংরক্ষণ করতে পারি। যেমন আমি আজকে কিছু নিয়ে আসছি, এইভাবে বেশ কিছুটাই সংরক্ষণ করব। এই যে দেখেন, তো এইগুলো কী করব, পরিষ্কার করে এরপর কিন্তু এইগুলো সংরক্ষণ করব। আতিকা দেখেন, আমি এখানে নিয়ে আসছি আর আমার ছোট বেবিটা একদম এখানে আসছে। আমি যেটা করবো সেটাই ও করতে। এই মটরশুঁটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। দেখা যায় পোলাও রান্না করলে পোলাওর সাথে কিন্তু দিলে, এরপর কিন্তু এই যে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার কিন্তু এই মটরশুঁটি যে সারা বছরের জন্য কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো। তো আপনি চাইলে, জি আম্মা বাতি চাই, আমাদের কিন্তু একটা বিড়াল আছে মেউ, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমি এই আজকে হাটে গিয়েছিলাম, তো হাটের ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, কারণ হাটের ভিডিওটা তেমন করা হয়নি। এর জন্য কিন্তু মুরগির বাচ্চা নিয়ে আসছি হাটে থেকে, তো সেটাই আপনাদের দেখাবো আজকে। এই যে দেখেন, হাটে গিয়েছিলাম, তো হাটে থেকে এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই মুরগির বাচ্চাগুলো। তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো একদম টিকে যায় এবং বড় হয়। তো এনে কি করেছি, আমি আবার খাবার নিয়ে আসছিলাম, এই যে ফিড খাবার, একদম ছোট বাচ্চা তো ফিড খাবারটা এটা ওরা খায়। তো ওদের জন্য কিন্তু এই একদম গুঁড়া ফিডটা নিয়ে আসছি। এই গুঁড়া ফিডটা কিন্তু ছোট, এই যে মুরগির বাচ্চা খেলে কিন্তু ভালো। আর একটু বড় হলে তো দেখা যায় যে আমি কিন্তু এমনিতে মুরগি পুষতাম, আমার কবুতরের রুম আছে, তো ওইখানে আমাদের কিন্তু কবুতর আছে অনেকগুলো, ওইখানে কিন্তু কবুতর এর সাথে কিন্তু কিছু মুরগিও রেখেছিলাম। তো এখন নেই, এখন শুধু কবুতর আছে। তো এর জন্য কিন্তু মুরগি কী খায় আমার কিন্তু সেই সম্পর্কে একটু আইডিয়া আছে। তো এই যে একটু বড় হলে কিন্তু ঘরে ভাতটা তো দিতে পারবো, কিন্তু এখন যেহেতু ছোটো বাচ্চা এর জন্য এই ফিড দিব। এই যে দেখেন, তো মেরেদের হাটে অনেক কিছু পাওয়া যায়। তো কিন্তু আমি আমার ভিডিওটা কিন্তু যারা প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন যে ওইখানের ভিডিও আমি শেয়ার করি, অনেক কিছুই পাওয়া যায়। তো বাচ্চা নিয়ে আসতে আজকে এই যে দেখেন, এখানে কিন্তু ফাউমি বাচ্চা আমার ছোটটা বেবি বলে আই লাভ ইউ। জি না, এখন হাতে দেয়া যাবে না, একদম ছোট তো। এখানে কিন্তু 3 রকমের এই মুরগির বাচ্চা, ফাউমি আছে, এরপর যে সোনালি কক মুরগি যেটা বলে সেটা, আর আছে যে আপনার যে ব্রয়লার টাইপের 2টা নিয়ে আসছি, আর ককটা নিয়ে আসছি একটা, আর ফাউমি একটা। এই যে দেখেন, আতিকা তোমার অনেক ভালো লাগে, এদিকে আসো আতিফা। আতিফা এই যে পরে এরপর আসতে, আর আতিফা কিন্তু এই যে মটরশুঁটি পরিষ্কার করে, দেখেন এই দুষ্টামি কি করে। হ্যাঁ হ্যাঁ, আতিফা দেখেন এই পড়াশোনা বাদ দিয়ে এইগুলো পরিষ্কার করার জন্য এসে পড়ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমি কিন্তু এই যে মটরশুঁটি কিংবা এগুলো নিয়ে আসলে আতিফা কিন্তু সুন্দর করে আমাকে হেল্প করে, তাই না? সুন্দর করে এগুলো পরিষ্কার করে দেয়, আমাকে অনেক হেল্প করে কাজের। আর এই যে দেখেন, এই দুষ্টটা কিন্তু আমার সাথে আমাকে অনেক কাজের মধ্যে কিন্তু অনেক দুষ্টামি করে। রাখো না, ওইটার মধ্যে দেখো কি, ও হ্যাঁ ওইটা রাখো। দেখেন আতিফা কিন্তু এইগুলো সব একদম, আতিফা তাকাও কি সুন্দর করে, দেখেন এই যে আমাকে এইগুলো পরিষ্কার করে দিচ্ছে, এইগুলো ছাড়িয়ে দিবে আতিফা, তাই না? আপনি করতেছেন, দেখেন আতিফা, আপনিও ছিলবেন, ঠিক আছে করেন। এই যে আতিফা আর আতিকা দুইজনে মিলে একদম সুন্দর করে আমাকে এই যে মটরশুঁটিগুলো একদম খুলে দিচ্ছে, তাই না? এইভাবে মটরশুঁটিগুলো খোসাটা ছাড়িয়ে দিলে তারপর আমি কি করব, এগুলো সব রান্না করব। ঠিক আছে, কালকে রান্না করে দিব, ঠিক আছে, কালকে আমি রান্না করে দিব আতিকা আর আতিফাকে, তাই না? আর বাকিটা ফ্রিজে সংরক্ষণ করব। তো এইভাবে কিন্তু দেখা যায় আজকে 1 কেজি নিয়ে আসছি,
তো এইভাবে অল্প অল্প করে নিয়ে আসলে সংরক্ষণ করলে ভালো, কারণ একসাথে অনেকগুলো নিয়ে আসলে তখন এইগুলো ছাড়াতেও কিন্তু কষ্ট হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে যেহেতু বাইরে যেতে পারিনি, আল্লাহ বাঁচাইলে কালকে কিন্তু আমি ইফতারি কিছু শেয়ার করব। তো কি কি ইফতারি পাওয়া যায় এই রমজান মাসে সেগুলোই বেশি বেশি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতি এই যে সাপ্তাহিক যে বুধবার হাটটা বসে, ওই হাটে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।